প্রিয় দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি চাইনিজ মিস্ট্রি ক্রাইম মুভি। মুভিটার সম্পর্কে খুব বেশি কিছু ইন্ট্রো দিব না, কারণ আমরা চাই মুভিটার প্রত্যেকটা মিস্ট্রি আপনারা এনজয় করেন। চমৎকার একটা মুভি যেখানে একটা সুন্দর মেসেজও রয়েছে, এমন মুভি হয়তো আপনারা খুব কমই দেখেছেন। মুভিটা হচ্ছে 2023 সালে মুক্তি পাওয়া লস্ট ইন দ্য স্টার্স। গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে জোজ নামের একজন লোককে দেখানো হয়। নিজের প্রথম বিবাহ বার্ষিকী পালন করার জন্য সে 2 সপ্তাহ আগেই এই আইল্যান্ডে এসেছে, কিন্তু এখানে আসার পর থেকেই তার ওয়াইফ, যার নাম হচ্ছে লিজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 সপ্তাহ ধরে জোজ এই আইল্যান্ডের পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করছে তার ওয়াইফকে খোঁজার জন্য, কিন্তু পুলিশ তার কোনো কেসই ফাইল করছে না। একদিন এই কারণে সে রেগে গিয়ে পুলিশের ওপর চিৎকার করে। তখন পুলিশরা তাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। ওর কাছে আরেকজন পুলিশ অফিসার আসে, যার নাম হলো শন, যে শুধুই চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে, কিন্তু এই আইল্যান্ডে শুধু মালয় আর থাই ভাষা প্রচলিত। শন চাইনিজ ভাষা জানে, তাই সে জোজের হেল্প করতে চায়। জোজ শনকে বলে 4 দিনের মধ্যেই আমার ভিসা এক্সপায়ার্ড হয়ে যাবে, যদি তার আগে আমার ওয়াইফকে খুঁজে না পাই তাহলে আমার একাই ফেরত যেতে হবে। তখন শন বলে, তুমি চিন্তা করো না, আমি সর্বোচ্চ দিয়ে খোঁজার চেষ্টা করব তোমার ওয়াইফকে। জোজ হোটেলে গিয়ে তার ওয়াইফের ছবি দেখতে থাকে, যেখানে শুধু তার ব্যাক সাইড দেখা যাচ্ছিল। এরপর জোজ হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার পাশে একজন মেয়ে শুয়ে আছে। মেয়েটা তখন জিজ্ঞেস করে, কি হয়েছে ডার্লিং? জোজ জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটা বলে, আমি তোমার ওয়াইফ লিজ, আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেছে, আর এখন জিজ্ঞেস করছো আমি কে? কিন্তু জোজ মেয়েটার কথা কোনোভাবেই মেনে নেয় না। সে শনকে ঘটনাটা জানায়। শন যখন হোটেলে আসে তখন জোজ বলে, এই মেয়ে আমার ওয়াইফ না, অন্য কেউ। তখন শন যখন ওই মেয়ের মোবাইল চেক করে তখন জোজের সাথে ছবি দেখতে পায়। মেয়েটার পাসপোর্টেও সেম চেহারা আর নাম। মনে হচ্ছে এই মেয়েই জোজের আসল ওয়াইফ লিজ, কিন্তু জোজ শক্তভাবে না করে যে এটা তার ওয়াইফ না। সে হোটেলের স্টাফদেরকেও জিজ্ঞেস করে। হোটেলের স্টাফরা বলে, আমরা আপনার সাথে উনাকেই দেখেছি। একজন মানুষ মিথ্যা বললেও সবাই তো আর মিথ্যা বলতে পারে না। এবার শন জোজকে বলে, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আমাদের ডেটাবেস থেকে জানতে পেরেছি যখন তুমি তোমার ওয়াইফকে নিয়ে এয়ারপোর্টে ল্যান্ড করেছিলে সেখানকার ইমিগ্রেশনে এই মেয়ের ডিটেলস আছে, আর ইনিই তোমার ওয়াইফ। এখন এসব গেম বন্ধ করো আর এখান থেকে যাও। এটা বলেই শন রেগে ওখান থেকে চলে যায়। এরপর জোজ নিজে থেকেই ইনভেস্টিগেট করা শুরু করে। সেসব জায়গায় যায় যেখানে লিজের সাথে গিয়েছিল। মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। লিজ একটা বুক শপ থেকে বই কিনেছিল। জোজ সেখানে গিয়ে ওনারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। ওনার তখন বলে, আমরা যে কোনো মানুষকে ফুটেজ দেখাতে পারবো না, পুলিশ চাইলে তখন পাওয়া যাবে। তখনই লিজ সেখানে চলে আসে আর জোজকে বকতে শুরু করে। বলে, তোমার সন্দেহ কবে দূর হবে? আমাকেও ভুলে যাবা নাকি? কিন্তু জোজ তার কথায় অটল থাকে। সে আবার শনকে সেই বুক শপে আসতে বলে আর বলে, এই মেয়ে কোনোভাবেই তার ওয়াইফ না। শন সেই দিনের ফুটেজ দেখে যেদিন লিজ বই কিনতে এসেছিল, কিন্তু ওই ফুটেজেও এই একই মেয়েকে দেখা যায়। শন এখন ভাবতে শুরু করে, নিশ্চয় এই ছেলের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, যার কারণে নিজের ওয়াইফকেও চিনতে পারছে না। লিজকে এই বিষয়ে জিজ্ঞেস করলে লিজ বলে, ও আগে সাঁতার কাটতো। সাঁতার কাটতে গিয়ে একদিন ও সারাদিন পানির নিচে ছিল, যার জন্য ওর নার্ভের সমস্যা দেখা দেয়। নিউরোলজিস্ট বলেছিল সারা জীবন ওর ওষুধ খেতে হবে, না হলে ওর নার্ভ ফেটে মারা যেতে পারে। সাথে এটাও বলেছিল এই ওষুধের একটা সাইড ইফেক্টও আছে, যেটা হলো ওর স্মৃতিশক্তি হ্রাস পাবে। আগে তো ছোটখাটো কথা ভুলে যেত, এখানে এসে ও তো আমাকেই ভুলে গেছে আর কমপ্লেন করা শুরু করেছে আমি হারিয়ে গিয়েছি। এসব শুনে শন জোসকে বলে, আমি তোমাকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি, আর যদি তোমার ওয়াইফকে ডিস্টার্ব করো অথবা পুলিশ স্টেশনে আসো তাহলে আমি নিজে তোমাকে অ্যারেস্ট করব। এরপর দেখানো হয়
জোস একটা বারে বসে ড্রিঙ্ক করছে। তখন নিউজে শিনা নামের একজন লয়ারকে দেখানো হয় যে কঠিন কঠিন কেস সলভ করে ফেলে। জোস এই লয়ারের কাছে যায়। শিনা জোসকে বলে, আমাকে A to Z সব বলো। জোস তখন তাকে শুরু থেকে বলে। জোস যখন সাঁতারু ছিল তখন লিজও সাঁতার শিখতে এসেছিল। যে সাঁতারু লিজকে ট্রেন করছিল সে একদিন লিজকে পানিতে রেখেই চলে যায়। তখন জোস লিজকে বাঁচায়। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। লিজ বড় একটা কর্পোরেট কোম্পানির ওনারের মেয়ে। ওর বাবার মরে যাওয়ার পর ওই কোম্পানির দেখাশোনা করে। একদিন লিজ তার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে জোসকে জানায় আর একটা গ্রুপ ফটো দেখায় আর বলে, আমার ফ্রেন্ড নিউ ইয়র্কে বেস্ট প্লে ডিরেক্টরের অ্যাওয়ার্ড পায়। এই সময় জোস ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে সামনে ক্রস করা গাড়িকে দেখতে পায় না। তখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুইজনই বেঁচে গিয়েছিল, কিন্তু লিজ অনেক ভয় পেয়ে গিয়েছিল। জোস লিজকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, কিছু হয়নি, আমরা এখন সেফ। এই ঘটনার তৃতীয় দিন দুজন রেজিস্ট্রার অফিসে বিয়ে করে ফেলে। এতটুকু বলার পর শিনা জিজ্ঞেস করে, লিজের সেই বেস্ট ফ্রেন্ড এখন কোথায়? তখন জোস একটা ছবি দেখিয়ে বলে, এটা ওর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, ওর বুকে এই ট্যাটু আছে। কিন্তু এই ট্যাটু শিনাকে খুঁজে বের করার জন্য যথেষ্ট না। তখন জোস একটা গ্রুপ ফটো দেখায় যেখানে লিজের ফ্রেন্ড আছে, কিন্তু সেখানে মেয়েটার ছবি ক্লিয়ার দেখা যায় না। এরপর তারা দুইজন ফটো স্টুডিওতে যায় যেখানে লিজ আর জোস ছবি তুলেছিল, কিন্তু আগের ফটোগ্রাফারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই লোককে পাওয়া গেলে বলতে পারবে যে সে জোসের সাথে কাকে দেখেছিল। এরপর জোস আবার আগের কাহিনী বলতে শুরু করে। বিয়ের পর আমরা অনেক সুখী ছিলাম, আর 1 বছর পার হওয়ার পর আমরা আমাদের বিবাহ বার্ষিকী পালন করতে এই আইল্যান্ডে আসি। শিনা তখন জিজ্ঞেস করে, লিজকে শেষবার কবে দেখেছিলে? জোস বলে, আমাদের অ্যানিভার্সারির দিন লিজ আর আমার বাইরে যাওয়ার কথা ছিল। তখন লিজ বলছিল ও একটু রেস্ট নিতে চায়, তাই আমি ওকে রেস্ট করতে দিয়ে নিচে বারে এসে ড্রিঙ্ক করতে থাকি। সেখানে ড্রিঙ্কস কম্পিটিশন হচ্ছিল। সবাই জোসকে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য জোর করে। তখন জোস অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর জোস অনেক বমি করে আর ওয়াশরুমে পড়ে থাকে। হঠাৎ যখন ওর হুঁশ আসে তখন লিজের কথা মনে পড়ে। যাওয়ার সময় এক লোক ওকে জ্বালাতন করে, তারপর ও সোজা রুমে চলে আসে, কিন্তু তখন লিজ রুমে ছিল না। জোস লিজকে আশেপাশের সব জায়গায় খোঁজে। সবকিছু শুনে শিনার হোটেল ম্যানেজারের ওপর সন্দেহ হয়, কারণ সে জানতো যে লিজ অনেক ধনী আর জোস যে ওষুধ খায় তার জন্য ওর স্মৃতিশক্তি দুর্বল। হোটেল ম্যানেজার নিশ্চয়ই ইচ্ছা করে জোসকে মদ খাইয়েছিল আর মদে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এরপর হয়তো লিজকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ও তোমার ওয়াইফের আইডেন্টিটি চুরি করে তার পুরো সম্পদ এই নকল মহিলার নামে করাতে চায়, কিন্তু আমি ওদের আইনের আওতায় এনেই ছাড়বো। এই মুহূর্তে যখন নকল লিজ আসছিল তখন জোস শিনাকে লুকাতে বলে, কিন্তু সেখানে শিনার ব্যাগ আর 2টা গ্লাস দেখতে পেয়ে নকল লিজার সন্দেহ হয়। তখন শিনা নিজে এসে নকল লিজকে বলে, এখন আমি জোসের কেস লড়ছি, এই বলে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে জোসকে বলে, যতক্ষণ না কেস সলভ হয় ততক্ষণ এই নকল লিজের সাথে ভালো ব্যবহার করবে। আর জোসকে একটা সিক্রেট ডিভাইস দেয় যেন ওর সাথে কমিউনিকেট করতে পারে। এরপর জোস নকল লিজকে বিচ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এনজয় করে। ডিনারের পর নকল লিজকে বলে, আমি জানি এই কাজের জন্য তোমাকে কেউ টাকা দিচ্ছে, আমি তোমাকে এর দ্বিগুণ টাকা দেব যদি বলো তোমাকে এসব কে করাচ্ছে। কিন্তু তখন লিজ উল্টা জোসকে সিরিয়াস করা শুরু করে। তখন জোস ওর পা দেখার চেষ্টা করে, কারণ আসল লিজের পায়ে পোড়া দাগ ছিল। এই মেয়ের পায়েও ওই দাগটা আছে। তখন জোস রেগে গিয়ে নকল লিজকে ধাক্কা মেরে ফেলে দেয়। নকল লিজ হেল্প করে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে জোসকে ধরে ফেলে। জোস তখন বুঝতে পারে ওর এটা করা উচিত হয়নি, কারণ পুলিশরা এখন ওকে আরো ভুল ভাবতে শুরু করবে। তারপর আবার 2 দিনের মধ্যে ওর ভিসা এক্সপায়ার্ড হয়ে যাবে। এর মধ্যে শিনা একটা ইনফরমেশন পায় যেটা কনফার্ম হওয়ার জন্য সে জোসকে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু তখন তাদেরকে একটা গাড়ি ফলো করে। তখন গাড়ি থেকে পিছা ছাড়ানোর জন্য শিনা জিগজ্যাগ করে গাড়ি চালাতে থাকে। একবার তো তারা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়,
কোনো একভাবে গাড়ি থেকে পিছা সরিয়ে তারা একটা পুরানো বিল্ডিংয়ে চলে আসে। সেখানে জোজের অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো দেখা যায়। মনে হচ্ছে জোজের ওপর কেউ অনেক রিসার্চ করেছে। একটা ছবিতে দেখা যায় জোজ জুয়া খেলছে। সেখানে কিছু নিউজ পেপার কাটিংসও ছিল, যেখানে লিজের ব্যাপারে একটা আর্টিকেল ছাপানো। সেখানে লেখা ছিল লিজ অনেক বড় কর্পোরেট কোম্পানির ওনার। সেখানে আসল লিজের ছবিও ছিল, কিন্তু এটার ছবি তোলার আগেই কেউ জোজের লোকেশন ট্র্যাক করে ফেলে আর ওদের দুজনকে গুলি করতে করতে চেজ করতে থাকে। দুইজন খুব কষ্টে সেখান থেকে বেঁচে ফেরে। শিনা তখন জোজের ওপর সন্দেহ করে যে তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ। জোজ তখন বলে, আপনি এটা কেন বলছেন? তখন শিনা বলে, তোমার ওয়াইফের রিটার্ন টিকিট ক্যান্সেল করা হয়েছে। যেদিন লিজ গায়েব হয়েছিল তার 2 দিন পর তার অ্যাকাউন্ট থেকে অনেক বড় অ্যামাউন্টের টাকা উইথড্র করা হয়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছু তুমিই করেছো। ওই পুরানো বিল্ডিংয়ে আমি এই ছবিটা পেয়েছি। এখানে তুমি জুয়া খেলছো, তার মানে তোমার জুয়া খেলার নেশা আছে। তখন জোস কিছু কথা বলে যা আগে লুকিয়েছিল। জোস বলতে শুরু করে, আমার বাবা মা ঠিক ছিল না, আমার বাবা অকর্ম ছিল, তাই আমার মা জুয়া খেলতো আর সব সময় ড্রিঙ্কস করত। এমন পরিবেশে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। আমার সাঁতার কাটতে ভালো লাগতো, তাই আমি সেটাই শিখেছি আর সেটা দিয়েই ইনকাম করতাম। আমার জীবন অনেক বোরিং লাগছিল। পুরা জীবন আমি এভাবেই পার করতে চাইনি। আমি আরও টাকা কামাতে চাইতাম। তখন আমি অনলাইন গ্যামলিংয়ের সম্পর্কে জানতে পারি। আমিও এটা ট্রাই করার চেষ্টা করি। প্রথমবার জেতার পর আমার আবার খেলতে ইচ্ছা করে, দ্বিতীয়বার জেতার পর আবারও খেলতে ইচ্ছা করে, আর এভাবেই ধীরে ধীরে নেশা হয়ে যায়। তখন আমি বুঝতে পারি আমাকে দিয়ে অন্য কিছু হবে না। আমার আসল ট্যালেন্ট জুয়া খেলা। এজন্য আমি বাস্তবেও জুয়া খেলা শুরু করি। কিন্তু আমি অনলাইন গ্যামলিংয়ে যা কামিয়েছিলাম তার সব বাস্তব খেলায় হারিয়ে ফেলি। তারপর আমি লোন নিয়ে জুয়া খেলি, তারপরেও লস হয়। তারপর একজন লোকের কাছ থেকে ধার নিয়ে খেলি, সেটাতেও হেরে যাই। লোকটা গুন্ডা ছিল, এর জন্য আমাকে অনেক মারধর করেছিল। এরপর ডাইভিং স্কুল থেকে জোসকে বের করে দেওয়ার কথাও হচ্ছিল, কারণ ও ঠিকমতো কাজ করতে আসতো না। কিন্তু তারপরেই জোসের লিজের সাথে দেখা হয় আর তাদের ভালোবাসা হয়। জোস লিজকে ওর সব কথা বলে দেয়। জোসের সত্য বলার সাহস লিজের অনেক পছন্দ হয়। তখন লিজ জোসকে তার ডেবিট কার্ড দিয়ে দেয় আর বলে, এটা দিয়ে তোমার সব ঋণ পরিশোধ করে ফেলো, তারপর আমরা বিয়ে করে ফেলবো। জোস ইমোশনাল হয়ে তখন লিজকে জড়িয়ে ধরে। পরে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুজন মিলে লিজের কোম্পানি পরিচালনা করে। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। আমি এখন জুয়া খেলার কথা চিন্তাও করি না। প্লিজ আমাকে বিশ্বাস করুন। এর মধ্যে তারা সেই ফটোগ্রাফারকে পেয়ে যায় যে আসল লিজ আর জোসের ছবি তুলেছিল। ফটোগ্রাফারকে কিছু টাকা দিয়ে তারা ছবিগুলো কিনে নেয়। ওই ছবিতে আসল লিজের চেহারা দেখা যায়। এখন শিনাও বিশ্বাস করে যে ওই মেয়ে ফ্রড। ওরা ওই ফটোগ্রাফারকে আরও টাকা দিয়ে পুলিশের কাছে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করে। ফটোগ্রাফারটা রাজিও হয়। তখন এক ড্রাইভার থাই ভাষায় কিছু একটা বলে, যে ভাষা জোস বুঝতে পারে না। জোস সেই কথা ইগনোর করে শিনা আর ফটোগ্রাফারকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় শিনার জোসের ওপর আবারও সন্দেহ হয়। তার মনে হয় জোস লিজকে টর্চার করেছে, তাই ওর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য লিজ এসব নাটক করছে। এই বিষয়ে যখন তাদের মধ্যে তর্ক হচ্ছিল, তখন হঠাৎ করে কোথা থেকে একটা বুলেট এসে ফটোগ্রাফারের গায়ে লাগে। জোস আর শিনা তখন গাড়ির পিছে লুকিয়ে যায়। তখন সেই শুটার কাছে এসে ফটোগ্রাফারের কাছ থেকে ছবি আর অন্য এভিডেন্স নিয়ে পালিয়ে যায়। আর এরপর জানা যায় সেই শুটার আর কেউ না, সেই পুলিশ অফিসার শন ছিল, যাকে জোস বিশ্বাস করেছিল। এখন পুলিশ ওদের ধাওয়া করা শুরু করে। ওরা একটা ঝর্ণায় লাফ দেয় আর কোনো একভাবে সেখান থেকে পালিয়ে আসে। জোস সোজা হোটেল রুমে গিয়ে তার জিনিসপত্র গোছানো শুরু করে। ও আর এক মুহূর্তও এখানে থাকতে চায় না। তখন নকল লিজ সেখানে চলে আসে। ওর হাতে একটা খালি বোতল থাকে। মনে হয় ও এটা দিয়ে লিজের মাথায় আঘাত করবে, কিন্তু ঠিক তখনই ও নিজেই নিজের মাথায় সেটা দিয়ে আঘাত করে। ওর মাথা থেকে রক্ত বের হয়, কিন্তু ও হাসতে থাকে। আপনাদের কি মনে হয় দর্শক, এখানে কি চলছে? কমেন্টে জানাবেন। যাই হোক, জোস পরে বুঝতে পারে ওকে পুলিশের কাছে ফাঁসানোর জন্য নকল লিজ অভিনয় করছে।
জোস রেগে গিয়ে মেয়েটার গলা টিপে ধরে আর জিজ্ঞেস করে, কে তুমি? তখন সাথে সাথে হোটেল ম্যানেজার, সিকিউরিটি গার্ড, পুলিশ অফিসার সবাই চলে আসে আর জোসকে অ্যারেস্ট করে। যখন জোসের হুঁশ আসে তখন দেখতে পায় ও একটা মেন্টাল হসপিটালে শুয়ে আছে আর ওর হাত পা বাঁধা, মনে হচ্ছে ওর কোনো অপারেশন হবে। সেখানে নকল লিজ দাঁড়িয়ে হাসতে থাকে। জোস চিল্লাতে থাকে, প্লিজ ডাক্তার, আমি একদম ঠিক আছি, আমার কোনো অপারেশনের দরকার নেই। কিন্তু ডাক্তারও ওদের সাথে মিলিত ছিল। জোস অনেক ভয় পেতে থাকে। তখনই ওর চুল শেভ করে ব্রেইন অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। জোস অর্ধেক বেহুশ অবস্থায় থাকে। কিছুক্ষণের মধ্যেই ওর অপারেশন শুরু হয়ে যাবে। এর মধ্যে শিনা নার্সের রূপ নিয়ে জোসের কাছে আসে আর বলে, আমার তোমার ওয়াইফের ওপর সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই তুমি তার সাথে খারাপ কিছু করেছো, তাই সে তোমার কাছে প্রতিশোধ নিচ্ছে। জোস বলে, লিজ এটা করতে পারে না, আপনি এত বিশ্বাস নিয়ে কিভাবে বলছেন? এরপর জোস আসল সত্য বলতে শুরু করে। অ্যানিভার্সারির দিন জোস লিজকে ডাইভিং করতে নিয়ে যায়। তারপর লিজের সাথে না জানি কি করে। যাই হোক, সেটা পরে জানা যাবে। এরপর ও বারে যায়। কেউ সেখানে ওকে ড্রিঙ্কস করতে জোর করেনি, বরং ও নিজে থেকেই ড্রিঙ্কস কম্পিটিশনে যোগ দেয়। অনেক ড্রিঙ্কস করে ও ওয়াশরুমে যায় আর বমি করার আওয়াজ করে ওয়াশরুমের জানলা থেকে লাফ দিয়ে বাইরে চলে যায়। পরের সিনে দেখানো হয় জোস ডাইভিং ড্রেস পরে আছে আর জঙ্গলে গিয়ে ওই ড্রেস পুড়িয়ে ফেলে। এমন কিছু সিন দেখানো হয় যেমন ও সব এভিডেন্স পুড়িয়ে ফেলছে আর ওই ওয়াশরুমের জানলা দিয়ে ভেতরে এসে আবার আগের জায়গায় বসে পড়ে, এমন ভাব করে যেন কিছুই হয়নি। এরপর যখন ও বের হয়, প্রথমে মনে হচ্ছিল যে কোনো গুন্ডা ওর ওপর হামলা করছে, কিন্তু না, জোস ইচ্ছা করেই নিজেই ওই লোককে ইউজ করে যেন প্রমাণ করতে পারে যে পুরা সন্ধ্যা ও বারেই ছিল। এতটুকু শিনা নিজেই বের করতে পেরেছিল। এরপর জোস আগের কথা বলতে থাকে, যখন প্রথমবার ও ডাইভিং এর সময় লিজকে বাঁচিয়েছিল। তার পরের দিন নিউজের একটা আর্টিকেলে এসেছিল যে অনেক বড় কোম্পানির মালিক মারা গেছে আর তার মেয়ে লিজ এখন সেই কোম্পানির মালিক। এটা জেনে জোস একটা প্ল্যান তৈরি করে। ও লিজের কাছে ভান করে যে ও অনেক ঋণে জর্জরিত হয়ে পড়েছে, যদি লিজ ওকে বিয়ে করে তাহলে ওর সব সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর ও ইচ্ছা করে লিজের সাথে ফ্রেন্ডশিপ করে আর ওকে এত বেশি ইমপ্রেস করে যে লিজ ওকে ভালোবাসতে শুরু করে, এমনকি বিয়েও করে ফেলে। লিজ জোসের সব ঋণ পরিশোধ করে ফেলে। এরপর অন্তত জোস শান্তিতে থাকতে পারত, কিন্তু না, ও আবারও গোপনে জুয়া খেলতে শুরু করে। এখন ও লিজের কাছ থেকে জুয়া খেলার জন্য টাকা নিতে পারছিল না, তাই আবারও ঋণ নেওয়া শুরু করে। কিছু ঋণদার তো ওকে মেরে ফেলারও চেষ্টা করে। আবারও ও লিজের কাছে টাকা চায়, তখন লিজ মানা করে দেয় আর বলে, বারবার আমি যদি তোমাকে টাকা দিতে থাকি তাহলে তোমার এই অভ্যাস ঠিক হবে না। একবার তুমি নিজে টাকা কামিয়ে পরিশোধ করো, তাহলে টাকার মর্ম বুঝতে পারবে। জোস অনেক কষ্ট পায়। একদিন লিজের টেবিলে ডিভোর্স পেপার দেখতে পায়। তখন জোস ভয় পায়, ভাবে যে লিজ যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওর শান্তির জীবন শেষ হয়ে যাবে। তখন ও এটারও একটা প্ল্যান বানায় যে প্রথম অ্যানিভার্সারি পালন করার জন্য তারা একটা আইল্যান্ডে বেড়াতে যাবে। লিজও তখন মনে করে হয়তো জোস শুধরে গেছে, তাই ও ডিভোর্সের কথা আর বলে না আর আইল্যান্ডে যেতে রাজি হয়। শিনা তারপর জিজ্ঞেস করে, এখন বলো লিজ কোথায়? তুমি ওর সাথে কি করেছো? অপারেশনের টাইম হয়ে যাচ্ছে, জলদি বলো, না হলে আমি তোমাকে বাঁচাবো না। তখন জোস বলে, এই আইল্যান্ডে একটা লাইট হাউস আছে, লিজ সেখানের পাশেই আছে। এটা শুনে শিনা সেখান থেকে দ্রুত চলে যায়। জোস কোনো একভাবে নিজের হাত খুলে অপারেশন রুমের বাইরে চলে আসে। বাইরে এসে দেখে এটা কোনো মেন্টাল হসপিটালই না, এটা একটা সেট। ও যখন সেট থেকে বের হয় তখন ওর জন্য আরেকটা শক অপেক্ষা করছিল। আসলে শন, শিনা, নকল লিজ সবাই এখানে ছিল। ফটোগ্রাফার যাকে শন মেরে ফেলেছিল সেও এখানে ছিল। জোস কিছুই বুঝতে পারছিল না যে এরা সবাই একসাথে কিভাবে। তখন শিনা ফ্ল্যাশব্যাকের কথা বলে। স্কুলে শিনাকে কিছু মেয়ে বুলি করত। একদিন তারা শিনার বুকে ছুরি দিয়ে আঘাত করে। কষ্টে শিনা স্কুলের বিল্ডিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করে,
কিন্তু তখন লিজ ওকে সাহস দেয় আর বাঁচায়। লিজ শিনার বুকের ওই কাটা জায়গায় মলমও লাগিয়ে দেয়। তারপর থেকেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তাদের দুজনের স্টেজ প্লে অনেক পছন্দের ছিল আর দুজনে এর ট্রেনিংও নিয়েছিল। দুজন যখন বড় হয় তখন শিনার বুকের আঘাত ঢাকার জন্য লিজ ওই জায়গায় একটা ট্যাটুও করিয়ে দিয়েছিল। দুজন মিলে নিজেদের একটা ড্রামা গ্রুপ তৈরি করে আর ওই গ্রুপের সবাই একে অপরের অনেক সাহায্য করে। এর মধ্যেই লিজ শিনাকে জোজের বিষয়ে জানিয়েছিল। শিনা লিজকে ওয়ার্ন করেছিল যে এমন লোকের কাছ থেকে দূরে থাকবে। জুয়াখোররা কোনোদিনই ঠিক হয় না, কিন্তু লিজ ওর কথা শোনেনি। লিজ ভেবেছিল জোজ শুধরে যাবে, এই জন্য লিজ জোজকে বিয়েও করে ফেলে। যখন লিজ জোজের সাথে এই আইল্যান্ডে এসেছিল তখন লিজ শিনাকে মেসেজ দিয়েছিল যে আজকে জোজ আমাকে ডাইভিং করতে নিয়ে যাচ্ছে। ও জানে না যে আমি ওকে একটা সারপ্রাইজ দিব, ফিরে এসে তোমাকে কল দিব। এটাই ছিল লিজের লাস্ট মেসেজ যেটা সে শিনাকে পাঠিয়েছিল। ওই ঘটনার 4 দিন পর যখন লিজের কোনো মেসেজ আসে না তখন শিনার লিজকে নিয়ে চিন্তা শুরু হয়। লিজকে কন্ট্যাক্ট করতে পারছিল না বলে শিনা নিজেই এই আইল্যান্ডে চলে আসে। এখানের পুলিশ স্টেশনে শিনা লিজের মিসিং পোস্টার দেখতে পায়। তখন ওর সবার আগে জোজের ওপর সন্দেহ হয়। শিনা তার পুরো গ্রুপকে এখানে চলে আসতে বলে আর সবাইকে আলাদা আলাদা ক্যারেক্টার দিয়ে জোজকে কনফিউজ করার দায়িত্ব দেয়। শিনা জানতো জোজ সরাসরি ওদের কিছুই বলবে না, মানসিকভাবে ওকে ম্যানিপুলেট করে লিজ কোথায় আছে সেটা বের করতে হবে। জোজের উইকনেস জেনে শিনা জোজকে এমনভাবে ফাঁসায় যে জোজ এক এক করে সব সত্য বলতে থাকে। এসব শুনে জোজ রেগে গিয়ে শিনাকে ছুরি মারতে গেলে সেখানে পুলিশ চলে আসে আর শুধু জোজকে না, শিনার পুরো টিমকে ফ্রড কেসে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর তারা লাইট হাউসের কাছে যায় যেখানে লিজকে রাখা হয়েছিল। লাইট হাউসের নিচে পানির ভেতর একটা খাঁচায় লিজের লাশ পাওয়া যায়। লিজের হাতে একটা প্যাকেট থাকে যেটা সে জোজকে সারপ্রাইজ হিসেবে দিতে চেয়েছিল। এরপর 1 মাসের শাস্তি ভোগ করার পর শিনা জোজের সাথে দেখা করতে যায়। জোজ তখন শিনাকে হুমকি দেয়, আমি তোমাকে বাঁচতে দিব না। শিনা তখন বলে, বের হতে পারলে তখন এসব করো, কিন্তু তুমি কি জানো লিজ তোমার সব ঋণ পরিশোধ করে দিয়েছিল? ও তোমাকে কখনো জানায়নি, কারণ তুমি আবার ঋণ নিয়ে জুয়া খেলা শুরু করতে। তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভালোবাসতো তাকে তুমি মেরে ফেললে। ও তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগও তুমি ওকে দাওনি। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন জোজ যখন লিজকে ডাইভিংয়ে নিয়ে গিয়েছিল তখন কি হয়েছিল। জোজ ওকে ডাইভিংয়ে নিয়ে গিয়ে একটা খাঁচার ভেতর নিয়ে যায়। তারপর ও খাঁচা থেকে বেরিয়ে আসে আর খাঁচা লক করে দেয়। লিজ জোজকে আটকানোর অনেক চেষ্টা করে কারণ ওর অক্সিজেন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। লিজ জোজকে অসহায় হয়ে দেখতে থাকে। জোজ কোনো চিন্তা ছাড়াই সেখান থেকে চলে যেতে থাকে। লিজ বারবার ওকে সারপ্রাইজটা দেখানোর চেষ্টা করে, কিন্তু জোজ সেটা না দেখেই সেখান থেকে চলে যায়। এখন শিনা জোজের হাতে সেই সারপ্রাইজটা দেয়, যেটা খুলে দেখার পর জোজ কাঁদতে শুরু করে। আসলে ওই সময় লিজ প্রেগনেন্ট ছিল আর ওই প্যাকেটে তাদের বাচ্চার ফটো স্ক্যান করা ছিল। এটাই লিজ জোজকে সারপ্রাইজ হিসেবে জানাতে চেয়েছিল। জোজের ওপর বিরক্ত হয়ে লিজ ডিভোর্স নিতে চেয়েছিল, কিন্তু যখন জানতে পারে ও প্রেগনেন্ট তখন ডিভোর্সের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। লিজ ভেবেছিল বাচ্চা হলে জোজ নিশ্চিত শুধরে যাবে, তাদের সংসার সুখের হবে, কিন্তু জোজ এতই সেলফিশ ছিল যে ও লিজকে কখনো বোঝার চেষ্টাও করেনি। আর ও শুধু লিজকেই না, বরং নিজের বাচ্চাকেও মেরে ফেলেছিল। এসব কথা বুঝে জোজ আফসোস করতে থাকে, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। গ্যাম্বলিং, জুয়া, মদ এসব মানুষকে গোলাম বানিয়ে দেয়। এসবের অভ্যাস করা খুবই সহজ, কিন্তু এই বদ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। কোনোভাবেই এসব নেশার জন্য অথবা টাকার জন্য নিজেদের সম্পর্ক বলি দেওয়া একদমই উচিত না। টাকা যে কোনো সময়ে কামানো যায়, কিন্তু যেসব সম্পর্ক আমাদের বিশ্বাস করে, আমাদেরকে মানে, তাদের হারালে আমাদের জীবন শূন্য হয়ে যাবে। আর এই মেসেজের সাথেই মুভিটা শেষ হয়ে যায়।
মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।